শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আজ আবার একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে রুই মাছ, ছোট রুই মাছগুলো সাইজগুলো দেখতে পাচ্ছেন, এই সাইজের মাছগুলো এনেছে। সেই মাছ দিয়েই কারকোল আলু দিয়ে ঝোল করব, তাই সেই ভিডিওটাই শেয়ার করছি। এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ নুন দিয়ে মেখে রেখেছি, আর এদিকে তো কারকোল আর আলু এগুলো কেটেছি, আর টমেটো একটা কাটলাম, আর লঙ্কাগুলো আমি এইভাবেই কেটে রেখেছি, আর পেস্ট করব না। আর একটা পেঁয়াজ রেখেছি কুচো করে। এখানে কারকোল বলে, কিন্তু আমরা এটাকে ভাত কেরেলাও বলি, তাই যে যেটা বলে। এবার আমি কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। গরমকালে এই ধরনের মাছ দিয়ে ঝোল, কারকোল আলু দিয়ে বা অন্য কিছু দিয়ে এইভাবে পাতলা ঝোল খেতেই ভালো লাগে। যদিও আমাদের আসামে এখন পর্যন্ত ভালো করে গরম পড়েনি, কিন্তু ওসব কলকাতা বাইরের সাইডে তো খুব গরম পড়ে গেছে। আমাদের এখানে অল্প গরম একটু দেরি হয়, আর কিছুদিন পর থেকে হয়তো পুরোপুরি পড়ে যাবে গরম। এখানে মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম। এখানে মাছগুলোকে ভেজে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আর অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেল। এবার একটা পেঁয়াজ যে কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। খুব শর্টকাট পদ্ধতিতেই করেছি, কারণ লঙ্কাও পেস্ট করিনি, এমনি দিয়ে দিয়েছি। আর আলু, কারকোল এগুলো সব একবারেই বসিয়ে দিয়েছি, আগে কোনো আলাদা করে ভাজিনি। পেঁয়াজগুলি অল্প ভাজা ভাজা হয়ে যাবে, বেশি লাল করব না, অল্প সামান্য লাল হবে। তারপর এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখানে অল্প সামান্য 1 চামচ পরিমাণে আদা আর রসুন পেস্ট করে সেটা মিলিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা তো এমনি দিয়েছি, পেস্ট করিনি। আর পেঁয়াজটাও প্রথম ফোড়নে দিয়ে দিয়েছি। এবার সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার টমেটোটা ওগুলো ভালো করে মোটামুটি অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর কারকোলটা দিয়ে দিয়েছি। এবার সবজিটা বুঝে পরিমাণ মতো হলুদ নুন দিয়ে দিচ্ছি।
সবজিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে অল্প সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে আবার নেড়ে দিচ্ছি। আবার অল্প নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। ঝোলটা দেওয়ার আগে আমি বলতে ভুলে গেছি, ঝোলটা দেওয়ার আগে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 1 চামচ, এটা আমি বলতে ভুলে গেছি। আর এখানে এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, বেশি পরিমাণে দেইনি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটতে থাকুক কিছুটা সময়। তাই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো তার উপরে দিয়ে দিয়েছি। এবার মাছটা দিয়ে অল্প সময় ঝোলটা ফুটবে, মাছগুলোর ভিতরে অল্প মশলা যাবে। তারপর ধনে পাতা এইভাবে কুচো করে কেটে দিয়ে তারপর নামিয়ে নেব। এভাবে গরমকালে সিম্পলভাবে পাতলা মাছের ঝোল বানালে খেতে খুবই ভালো লাগে। খুব সিম্পলভাবে কারকল আলু দিয়ে রুই মাছের ঝোল। তাই রান্নাটা আমার এবার সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। এবার একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি। তাই ভিডিওটি আমার আপনাদের কেমন লাগলো দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাই আজকের জন্য এতটুকুই। আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে, রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও। ততক্ষণের জন্য টাটা, আবার আসবো ফিরে।